আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। বরাবরের মতো দেখছেন ইআই টেক একাডেমি, সাথে আছি আমি। গত 19/6/2023 তারিখ ফায়ার সার্ভিসের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই বিজ্ঞপ্তিতে ফায়ার ফাইটার পদে 111 জন লোক নিয়োগ দেওয়া হবে। এমনকি এই বিজ্ঞপ্তিতে পুরুষ মহিলা উভয়ই ফায়ার ফাইটার পদে আবেদন করতে পারবেন। আজ আমরা দেখব ফায়ার ফাইটার পদে অনলাইনের মাধ্যমে সঠিক পদ্ধতিতে কিভাবে আবেদন করতে হয়। আমি আপনাদের যেভাবে আবেদন ফর্ম পূরণ করে দেখাবো, ঠিক সেভাবেই আপনারা আবেদন ফর্মটি পূরণ করবেন। আবেদন ফর্মে যদি আপনার ভুল হয়ে থাকে, তাহলে আপনার এডমিট কার্ড নাও আসতে পারে। তাহলে চলুন মূল ভিডিও শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। আমি আপনাদেরকে সাজেস্ট করব গুগল ক্রোম ব্রাউজারটি ইউজ করার জন্য। এরপর সার্চ বক্সে লিখবেন fscd.teletalk.com.bd। এরপর এন্টার বাটনে প্রেস করবেন। এরপর আপনাদের সামনে এরকমের একটা ইন্টারফেস শো করবে। এখান থেকে অ্যাপ্লিকেশন ফর্ম এখানে ক্লিক করবেন। তো এই ভিডিওতে আমরা দেখব ফায়ার ফাইটার পদে আবেদন করার নিয়ম। তাহলে ফায়ার ফাইটার পদের রেডিও বক্সটি সিলেক্ট করে নেক্সট বাটনে ক্লিক করে দিবেন। এরপর এখান থেকে অ্যাপ্লিকেশন নেম, এখানে আপনার নামটি সার্টিফিকেট অনুযায়ী লিখবেন। এরপর ফাদার্স নেম, এখানে আপনার বাবার নাম সার্টিফিকেট অনুযায়ী লিখবেন। মাদার্স নেম, এখানে আপনার মায়ের নাম সার্টিফিকেট অনুযায়ী লিখবেন। ডেট অফ বার্থ, এরপর আপনার জন্ম তারিখটি সিলেক্ট করে দিবেন। এখান থেকে আপনার জন্মের মাস সিলেক্ট করে দিবেন। এখানে আপনি যেই সালে জন্মগ্রহণ করেছেন সেই সালটি সিলেক্ট করে দিবেন। জেন্ডার, আপনি পুরুষ হলে মেল দিবেন, মহিলা হলে ফিমেল দিবেন। ফ্রিডম ফাইটার স্ট্যাটাস, আপনি যদি মুক্তিযোদ্ধার সন্তান হয়ে থাকেন তাহলে চাইল্ড অফ ফ্রিডম ফাইটার এখানে সিলেক্ট করে দিবেন। যদি মুক্তিযোদ্ধার নাতি হন, নাতি নাতনি, তাহলে গ্র্যান্ড চাইল্ড অফ ফ্রিডম ফাইটার এখানে সিলেক্ট করে দিবেন। আপনি যদি মুক্তিযোদ্ধার নাতি বা সন্তান না হয়ে থাকেন তাহলে নন ফ্রিডম ফাইটারে সিলেক্ট করবেন। ইথনিক মাইনরিটি, এই কোটাটি থাকলে আপনি ইয়েস দিবেন, না থাকলে নো দিবেন। ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড, যদি আপনার প্রতিবন্ধী কোনো কোটা থাকে তাহলে ইয়েস দিবেন, না থাকলে নো দিবেন। আনসার ভিডিপি, আপনার যদি আনসারের কোটা থাকে তাহলে ইয়েস দিবেন, না থাকলে নো দিবেন। অরফান, আপনি যদি অনাথের কোনো সার্টিফিকেট থাকে তাহলে ইয়েস দিবেন, আর যদি না থাকে তাহলে নো দিবেন। হাইট, এখানে পুরুষের ক্ষেত্রে সর্বনিম্ন হাইট লাগবে 5 ফুট 6 ইঞ্চি, তো আপনি আপনার হাইট সঠিকভাবে দিবেন। আর মহিলাদের ক্ষেত্রে হাইট লাগবে 5 ফুট 3 ইঞ্চি। চেস্ট মেজারমেন্ট, এখানে আপনার বুকের মাপটি লিখে দিবেন। এটা হলো আপনার নর্মাল কত ইঞ্চি হয়, আর এটা হলো আপনি শ্বাস নেওয়ার পর মানে বুক ফুলানোর পরে কত ইঞ্চি হবে। ন্যাশনালিটি তো অবশ্যই বাংলাদেশি। ন্যাশনাল আইডি অবশ্যই থাকতে হবে, তা না হলে আপনি আবেদন করতে পারবেন না। এখানে আপনার এনআইডি কার্ডের নাম্বারটি লিখে দিবেন। ম্যারিটাল স্ট্যাটাস, এখানে অবশ্যই সিঙ্গেল দিবেন, যদি বিবাহিত হন তাহলে আবেদন করতে পারবেন না। কেয়ার অফ, এখানে আপনি যার ঠিকানা দিবেন তার নাম লিখে দিবেন। যেমন বাবার ঠিকানা দিলে বাবার নাম লিখবেন, মায়ের ঠিকানা দিলে মায়ের নাম লিখবেন। তো আমি এখানে এই ক্যান্ডিডেটের বাবার নামটি লিখে দিচ্ছি। এরপর আর গ্রাম, এখানে আপনার গ্রামটি লিখে দিবেন। এখানে আপনার জেলাটি সিলেক্ট করে দিবেন। এখানে আপনার উপজেলা সিলেক্ট করে দিবেন। পোস্ট অফিস, এখানে আপনার পোস্ট অফিস লিখে দিবেন। পোস্ট কোড, এই পোস্ট কোডটি অনেকেই আপনারা জানেন না। আপনাদের ভোটার আইডি কার্ডের পিছনে দেখবেন 4 সংখ্যার একটি কোড লেখা আছে, সেই কোডটি এখানে লিখে দিবেন।
এরপর আপনাদের প্রেজেন্ট অ্যাড্রেস ও পার্মানেন্ট অ্যাড্রেস যদি এক হয় তাহলে এই টিক বক্সটি সিলেক্ট করে দিবেন। মোবাইল নাম্বার, এখানে আপনার মোবাইল নাম্বারটি লিখে দিবেন। আমি আপনাদের দেখানোর জন্য একটি মোবাইল নাম্বার লিখে দিচ্ছি। এরপর এই মোবাইল নাম্বারটি সেম টু সেম এখানেও লিখবেন 01700। একাডেমিক কোয়ালিফিকেশন, আপনি যদি এসএসসি পাস করে থাকেন তাহলে এসএসসি সিলেক্ট করবেন। যদি মাদ্রাসা থেকে পাস করে থাকেন তাহলে দাখিল সিলেক্ট করবেন। যদি এসএসসি ভোকেশনাল থেকে পাস করে থাকেন তাহলে এসএসসি ভোকেশনাল সিলেক্ট করবেন। যদি ও লেভেল থেকে পাস করেন তাহলে ও লেভেল সিলেক্ট করবেন। যদি উন্মুক্ত থেকে পাস করেন তাহলে এসএসসি ইকুইভ্যালেন্ট দিবেন। বোর্ড, আপনি যেই বোর্ড থেকে পাস করেছেন সেই বোর্ডটি এখানে সিলেক্ট করে দিবেন। রোল নম্বর, আপনার রোল নাম্বারটি এখানে সঠিকভাবে লিখে দিবেন। রেজাল্ট, আপনার মাধ্যমিকের পয়েন্ট সঠিকভাবে এখানে লিখে দিবেন। গ্রুপ, যেই গ্রুপ থেকে এইচএসসি পাস করেছেন সেই গ্রুপটি সিলেক্ট করে দিবেন। পাসিং ইয়ার, আপনি যেই সালে এসএসসি পাস করেছেন সেই সালটি এখানে সিলেক্ট করে দিবেন। এরপর আপনার যদি এইচএসসি কমপ্লিট থাকে তাহলে এইচএসসি সিলেক্ট করে দিবেন। সেম বোর্ড সিলেক্ট করে দিবেন। এরপর আপনার রোল নাম্বারটি সঠিকভাবে লিখে দিবেন। আপনার এইচএসসির রেজাল্ট এখানে লিখে দিবেন। যেই গ্রুপ থেকে এইচএসসি পাস করেছেন সেই গ্রুপটি সিলেক্ট করে দিবেন। পাসিং ইয়ার, যেই সালে আপনি এইচএসসি পাস করেছেন সেই সালটি এখানে সিলেক্ট করে দিবেন। আপনি যদি অনার্স পাস করে থাকেন তাহলে এই বক্সটি আপনার সিলেক্ট করতে হবে, অন্যথায় আপনার এগুলা ফিল আপ করা প্রয়োজন নেই। মাস্টার্স, আপনার যদি মাস্টার্স কমপ্লিট হয় তাহলে এখানে মাস্টার্সের এগুলা ফিল আপ করতে হবে, তা না হলে প্রয়োজন নেই। এরপর ভ্যালিডেশন কোড, এখান থেকে এই কোডটি চেপে ধরে এই বক্সে এনে ছেড়ে দিবেন। এরপর অ্যারো চিহ্ন দিয়ে এই সমান সমান পর্যন্ত যাবেন। এর সামনেরগুলো সব ব্যাক স্পেস দিয়ে কেটে দিবেন। এখন এই টিক বক্সটি সিলেক্ট করে দিবেন। একটু চেক করে নেবেন যে সবকিছু ঠিকঠাক মতো ফিল আপ করছেন কিনা। এরপর নেক্সট বাটনে ক্লিক করে দিবেন। এখানে ভালোভাবে চেক করবেন যে আপনার সার্টিফিকেট অনুযায়ী নাম, বাবার নাম, মার নাম, জন্ম তারিখ এগুলো সব ঠিকঠাক আছে কিনা। বিশেষ করে মোবাইল নাম্বারটি চেক করবেন। আপনার যদি মোবাইল নাম্বারটি ভুল হয়ে থাকে তাহলে আপনার ফোনে কোনো এসএমএস আসবে না। এরপর এখান থেকে ফটো, এখানে চুজ ফাইলে ক্লিক করবেন। তারপর আপনার ফটোটি সিলেক্ট করে ওপেন ফাইলে ক্লিক করবেন। সিগনেচার, চুজ ফাইলে ক্লিক করবেন। আপনার সিগনেচারটি সিলেক্ট করে ওপেন ফাইলে ক্লিক করবেন। এরপর টিক বক্সটি সিলেক্ট করে সাবমিট দ্য অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন। শেষ হলো আপনার অ্যাপ্লিকেশন। এরপর আপনার ফোনে এসএমএস অপশনে যাবেন যে আপনি যে আবেদন করবেন সেই আবেদন কপির এক্সাম্পলে যা লেখা আছে এই পর্যন্ত থার্ড ব্র্যাকেটের আগ পর্যন্ত সেম টু সেম লিখে 16322 নাম্বারে সেন্ড করে দিবেন। এরপর এক্সাম্পল এই এতটুকু সেম টু সেম লিখবেন। লিখার পরে আপনার ফোনে যে একটি ফিরতি এসএমএস আসবে সেখান থেকে এরকম একটা পিন লেখা থাকবে, সেই পিনটা লিখে দিবেন। তারপর সেন্ড করে দিবেন 16322 নাম্বারে। তারপর আপনার ফোনে একটি কংগ্রাচুলেশন এসএমএস আসবে। এরপর অ্যাপ্লিকেশনটি আপনি ডাউনলোড করে রাখবেন। যখন আপনার ভাইবা হবে তখন আপনার অ্যাপ্লিকেশন কপিটি প্রয়োজন হবে। তো আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আর যদি আপনি ভিডিওটি দেখে উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন।